আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জব নিউজের আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত। ডিয়ার ভিউয়ার্স, আইটি অ্যান্ড টেলিকমিউনিকেশন সেক্টরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। ডিয়ার ভিউয়ার্স, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আমি বিডি জবস থেকে নিয়েছি। দেখুন, সিনিয়র এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং এই পদের জন্য লোক নিয়োগ দিবে সোর্স কোড লিমিটেড। এই ফার্মটি সিনিয়র এক্সিকিউটিভ সেলস অ্যান্ড মার্কেটিং পজিশনে লোক নিয়োগ দিবে। এখানে ভ্যাকান্সি বলা হয়েছে নট স্পেসিফিক, নির্দিষ্ট করে এরা বলে নাই যে কয়জন লাগবে। তো দেখুন, জব কনটেক্সট এখানে বেসড ইন ঢাকা। ডিয়ার ভিউয়ার্স, জবগুলো ঢাকা কেন্দ্রিক এই জব। উই আর এ ফাস্ট গ্রোয়িং সফটওয়্যার ফার্ম। আসলে এটি একটি দ্রুত বর্ধমান সফটওয়্যার ফার্ম এবং তারা খুব আর্জেন্টলি কিছু ডাইনামিক, সেলফ মোটিভেটেড অ্যান্ড এক্সপিরিয়েন্সড লোক খুঁজছে। তাদের যে টিম, সেই টিমে যোগদান করার জন্য সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে সেলস অ্যান্ড মার্কেটিং টিমের। আর অ্যাকচুয়ালি এটা একটি টিম ওয়ার্ক। এখানে টিম ওয়াইজ কাজ করতে হবে এবং তারা বলছে যে তাদের টিমটি হচ্ছে উইনিং টিম, অর্থাৎ তারা কিন্তু কর্মক্ষেত্রে সাকসেসফুল। দেখুন, ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ সাউন্ড নলেজ অফ ইন্টারনেট। এই ক্যান্ডিডেটের ইন্টারনেট, সফটওয়্যার এবং ওয়েবসাইট সার্ভিস সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। দ্য কন্টেন্ডার্স মাস্ট হ্যাভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যে এই পদের জন্য প্রতিযোগিতা করবে বা আবেদন করবে তার অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে আইটি ইন্ডাস্ট্রিতে, ইন এ সিমিলার পজিশন, একই পজিশনে আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করেছে, এই এক্সপিরিয়েন্সটি তার লাগবে। তারপর আরেকটা বিষয় হচ্ছে এক্সিলেন্ট টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড স্ট্রং রিলেশনশিপস, অর্থাৎ টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে চমৎকার, আর একটা ভালো সম্পর্ক থাকবে উইথ সিনিয়র আইটি প্রফেশনালস অফ দিস সেক্টর। এই সেক্টরের সিনিয়র আইটি প্রফেশনাল যারা, তাদের সাথে একটি গুড রিলেশন থাকতে হবে এই পদে আবেদন করার জন্য। এই হচ্ছে জব কনটেক্সট। এখন দেখি জব রেসপন্সিবিলিটিস, কি কি কাজ করতে হবে। দেখুন, অ্যানালাইজিং দি মার্কেট টু ফাইন্ড দি প্রসপেক্টস বেসড অন দি অ্যাভেলেবল প্রোডাক্ট লাইন্স, কনসিডারিং দি অ্যাসাইন্ড টার্গেট। অ্যানালাইজিং দি মার্কেটটিকে বিবেচনা করতে হবে, স্টাডি করতে হবে। টু ফাইন্ড দ্য প্রসপেক্টস মানে সম্ভাবনাকে খুঁজে বের করতে মার্কেটটিকে অ্যানালাইজ করতে হবে। বেসড অন দি অ্যাভেলেবল প্রোডাক্ট মানে বিদ্যমান যে পণ্য রয়েছে তার উপর ভিত্তি করে। প্রোডাক্ট লাইন্স কনসিডারিং দি অ্যাসাইন্ড টার্গেট, নির্ধারিত লক্ষ্য, এই লক্ষ্যটাকে চিন্তা করে বা মাথায় রেখে মার্কেটটিকে অ্যানালাইজ করে সম্ভাবনাগুলো খুঁজে বের করতে হবে। করেসপন্ড উইথ কাস্টমার্স, গ্রাহকদের সাথে লেনদেন করতে হবে, সম্পর্ক রাখতে হবে, যোগাযোগ করতে হবে, পত্র বিনিময় করতে হবে। অফ পাবলিক অ্যান্ড প্রাইভেট ব্যাংক, পাবলিক এবং প্রাইভেট ব্যাংকের যারা কাস্টমার তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে, চিঠিপত্র আদান প্রদান করতে হবে। অ্যান্ড কর্পোরেট অফিস ফর সেলিং সফটওয়্যার অ্যান্ড ওয়েবসাইট সার্ভিস, তারপরে কর্পোরেট অফিসগুলোর সাথে যোগাযোগ রাখতে হবে সফটওয়্যার এবং ওয়েবসাইট সার্ভিসগুলো সেল করার জন্য। ম্যানেজড সার্ভিসেস অ্যান্ড আইটি প্রোডাক্টস, ম্যানেজ সার্ভিসগুলো ম্যানেজ করতে হবে, আইটি প্রোডাক্টগুলো থ্রু দি ফিজিক্যাল ভিজিট, অর্থাৎ প্র্যাকটিক্যালি নিজে ভিজিট করতে হবে এই সমস্ত প্রতিষ্ঠান অথবা ব্যক্তিকে। প্রপোজাল সাবমিশন, প্রপোজাল দিতে হবে, তাদের কাছে প্রস্তাব দিতে হবে বিক্রয়ের। অ্যান্ড অনওয়ার্ড নেগোসিয়েশন, এবং নেগোসিয়েশন অর্থাৎ কোনো বিষয়ে সমঝোতা করতে হবে, অর্থাৎ বিক্রয়ের জন্য প্রস্তাব দিতে হবে এবং সেই প্রস্তাব সাকসেসফুল হয় এই অবস্থাটা সৃষ্টি করতে হবে এবং একটি চুক্তি করতে হবে। মেইনটেইন রেগুলার কমিউনিকেশন, নিয়মিত যোগাযোগ রক্ষা করতে হবে উইথ দি এক্সিস্টিং কাস্টমার, বিদ্যমান বা বর্তমান যে কাস্টমার রয়েছে তাদের সাথে নিয়মিত যোগাযোগ করতে হবে। টু রিটেইন অ্যাজ ওয়েল অ্যাজ টু গেইন নিউ রেভিনিউ, এমনকি নতুন
রেভিনিউ পাওয়ার জন্য, অর্থাৎ নতুন ইনকাম করার জন্য, অথবা কাস্টমারের কাছে যে বকেয়া রয়েছে বা তাদের কাছ থেকে যে পাওনা পাওয়ার কথা সেগুলো অর্জন করতে। ধরে রাখা, রিটেইন, পুরনো কাস্টমারদেরকে ধরে রাখতে এবং নতুন করে রেভিনিউ অর্জন করতে। কনস্ট্যান্টলি রিভিউ অ্যান্ড ইমপ্রুভ দি ভ্যারিয়াস সেলস, নিয়মিতভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং বিভিন্ন ধরনের বিক্রয় কর্মকাণ্ডের যে মাত্রা সেটিকে উন্নত করতে হবে। হুইচ লিড টু দ্য সেলস গ্রোথ, যেটি সেলস গ্রোথটিকে ত্বরান্বিত করবে। সেট আপ ফোন কনভারসেশনস, মিটিংস অন সাইট অ্যান্ড অনলাইন, বিভিন্ন ধরনের ফোন কনভারসেশন পরিচালনা করতে হবে, মিটিং করতে হবে বিভিন্ন সাইটে গিয়ে অথবা অনলাইনে। অনলাইন ডেমনস্ট্রেশনস, প্রেজেন্টেশনস, অনলাইনে প্রেজেন্ট করতে হবে। রাইট প্রপোজালস, বিভিন্ন প্রস্তাব লিখতে হবে বা পাঠাতে হবে। অ্যান্ড মুভ দি সেলস অপরচুনিটিস অ্যালং দি বাইং প্রসেস, এই বাইং প্রসেসের সাথে সেলস অপরচুনিটিগুলোকে ত্বরান্বিত করতে হবে। অ্যাচিভ গ্রোথ অ্যান্ড হিট সেলস টার্গেটস সেট বাই দি ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট একটি সেলস টার্গেট দিবে, সেই সেলস টার্গেটটি পূরণ করতে হবে এবং অ্যাচিভ গ্রোথ মানে সেটাকে আরও বাড়াতে হবে। প্রেজেন্ট সেলস, বর্তমান বিক্রয়, রেভিনিউ অ্যান্ড এক্সপেন্সেস রিপোর্টস অ্যান্ড রিয়েলিস্টিক ফরকাস্ট টু দি টিম লিড, টিমের ক্ষেত্রে টিমকে লিড দেওয়ার জন্য বর্তমান সেলস, তারপরে রেভিনিউ, খরচ, এই সমস্ত কিছুর একটি রিপোর্ট তৈরি করতে হবে এবং রিয়েলিস্টিক, একটি বাস্তবভিত্তিক বা বাস্তবতাপূর্ণ একটি প্রচার বা মানে জানাতে হবে প্রতিষ্ঠানকে, একটা বাস্তবধর্মী রিপোর্ট প্রতিষ্ঠানকে অবহিত করতে হবে। তারপর দেখুন রিভিউইং ওন সেলস পারফরম্যান্স, এইমিং টু মিট অর এক্সিড টার্গেটস, যে টার্গেটটি রয়েছে সেই টার্গেটটিকে পূরণ করে এগিয়ে যেতে অথবা টার্গেটটা পূরণ করতে। রিভিউইং ওন সেলস, নিজের যে সেলসগুলো সেগুলো রিভিউ করতে হবে, সেলস পারফরমেন্সটা নিজেই একটু রিভিউ করতে হবে। এস্টাবলিশ অ্যান্ড ম্যানেজ মাল্টি টায়ার্ড রিলেশনশিপস, বিভিন্ন বহুপাক্ষিক সম্পর্ক স্থাপন করতে হবে এবং সেটিকে রক্ষা করতে হবে। অ্যাক্রস কাস্টমার অ্যান্ড কোম্পানি, কাস্টমার এবং কোম্পানির মধ্যে। টু এনশিওর দ্য লং টার্ম বিজনেস পার্টনারশিপ, দীর্ঘমেয়াদী ব্যবসায়িক অংশীদারিত্বকে নিশ্চিত করতে। এনশিওর আফটার সেলস সার্ভিস ফর কাস্টমার স্যাটিসফ্যাকশন, আফটার সেলস সার্ভিস অর্থাৎ বিক্রয়ের পরবর্তী যে সার্ভিস সেটি এনশিওর করতে হবে কাস্টমারের সন্তুষ্টির জন্য। ইন কোঅর্ডিনেশন উইথ দি সাপোর্ট টিমের সহায়তা নিয়ে। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস হচ্ছে ফুল টাইম কাজ, ওয়ার্ক প্লেস, অফিসের কাজ, এটি অফিসে কাজ করতে হবে। এডুকেশনাল রিকোয়ারমেন্ট দেখুন, ব্যাচেলর ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, যে কোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। তারপরে আছে বিবিএ অথবা এমবিএ থাকতে হবে। ব্যাচেলার্স ডিগ্রি ইন মার্কেটিং উইল বি গিভেন প্রিফারেন্স, মার্কেটিংয়ে যদি ব্যাচেলর ডিগ্রি থাকে তাকে প্রায়োরিটি বা প্রাধান্য দেওয়া হবে। এক্সপেরিয়েন্স রিকোয়ারমেন্টস, এখানে অভিজ্ঞতার যে প্রয়োজনের কথা বলা হয়েছে, অ্যাটলিস্ট 2 years এক্সপিরিয়েন্স থাকতে হবে। দ্য অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দি ফলোয়িং এরিয়াস, এই যে নিচে বর্ণিত এরিয়াগুলো, এই এরিয়া কয়টায় অ্যাপ্লিক্যান্টের যোগ্যতা থাকতে হবে বা অভিজ্ঞতা থাকতে হবে। যেমন আইটি, সফটওয়্যার মার্কেটিং, সেলস অ্যান্ড মার্কেটিং, এই কাজগুলোতে অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাডিশনাল রিকোয়ারমেন্টস, আরও বাড়তি যে প্রয়োজন রিকোয়ারমেন্ট বা যে শর্তগুলো রয়েছে সেগুলো হচ্ছে এইজ 20 to 30 years old, 22 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। বোথ মেলস অ্যান্ড ফিমেলস আর অ্যালাউড টু অ্যাপ্লাই, পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবে। ট্রেনিং, ট্রেড কোর্স, সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কোনো ট্রেনিং বা ট্রেড কোর্স থাকলে ভালো।
স্কিলস রিকোয়ার্ড, কর্পোরেট সেলসের স্কিল থাকতে হবে। এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্টস দেখুন, দ্য অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দি ফলোয়িং এরিয়াস। এই যে নিচের এই এরিয়াগুলোতে ক্যান্ডিডেটের B2B অ্যান্ড B2C সেলস অ্যান্ড মার্কেটিংয়ে এক্সপিরিয়েন্স থাকতে হবে। বিজনেস টু বিজনেস এবং বিজনেস টু কাস্টমারে সেলস অ্যান্ড মার্কেটিং এক্সপিরিয়েন্স থাকতে হবে। দি অ্যাপ্লিক্যান্টস শুড হ্যাভ এক্সপিরিয়েন্স ইন দি ফলোয়িং বিজনেস এরিয়া। দেখুন, সফটওয়্যার অ্যান্ড আইটি এনেবলড সার্ভিস, সফটওয়্যার এবং আইটি রয়েছে এমন সার্ভিসগুলোতে অভিজ্ঞতা থাকতে হবে। ক্যান্ডিডেটস হ্যাভিং ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন এ সিমিলার পজিশন ইন দি আইটি ইন্ডাস্ট্রি আর হাইলি এনকারেজ টু অ্যাপ্লাই। অর্থাৎ যে সকল ক্যান্ডিডেটের একই পদে আইটি ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞতা রয়েছে তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা হয়েছে। অ্যাবল টু ইমপ্লিমেন্ট এ টার্গেট ওরিয়েন্টেড সেলস প্ল্যান, টার্গেট ওরিয়েন্টেড যে সেলস প্ল্যান রয়েছে সেটি বাস্তবায়ন করতে সক্ষম হতে হবে। অ্যাবিলিটি টু ওয়ার্ক আন্ডার প্রেশার, প্রেশারের মধ্যেও কাজ করার যোগ্যতা থাকতে হবে। প্যাশনেটলি কমিটেড টু কাস্টমার ওরিয়েন্টেড থিঙ্কিং, কাস্টমার কেন্দ্রিক যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনার প্রতি মানে আবেগ নিয়েই সম্পূর্ণ আবেগী হতে হবে। এই কাস্টমার রিলেটেড যে ওরিয়েন্টেড যে থিঙ্কিং সেই বিষয়ে কমিটেড থাকতে হবে, প্যাশনেটলি কমিটেড। মাস্ট বি স্মার্ট, হ্যাভিং এক্সিলেন্ট অ্যানালিটিক্যাল অ্যান্ড প্রেজেন্টেশন অ্যাবিলিটিস, অবশ্যই স্মার্ট হবে যার রয়েছে চমৎকার বিশ্লেষণমূলক এবং উপস্থাপনার যোগ্যতা। শুড বি এ সেলফ মোটিভেটেড, ডাইনামিক অ্যান্ড ডিপেন্ডেবল টিম প্লেয়ার, সে অবশ্যই সেলফ মোটিভেটেড হবে, ডাইনামিক হবে এবং যার উপর নির্ভর করা যায় এমন একজন টিম প্লেয়ার হবে। গুড কমিউনিকেশন অ্যান্ড ইন্টারপার্সোনাল স্কিলস, ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে এবং ইন্টারপার্সোনাল স্কিল থাকতে হবে। প্রফিসিয়েন্সি ইন ইংলিশ অ্যান্ড কম্পিউটার লিটারেসি ইজ এ মাস্ট, ইংরেজিতে প্রফিসিয়েন্সি থাকতে হবে এবং কম্পিউটার লিটারেসি অবশ্যই দরকার। জব লোকেশন এখানে দেখুন কলাবাগান, ঢাকা কলাবাগান। স্যালারি হচ্ছে নেগোশিয়েবল, আলোচনা সাপেক্ষে এটা করা হবে। কম্পেনসেশন অ্যান্ড আদার বেনিফিট দেখুন, টিএ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, উইকলি 2 হলিডেজ, গ্র্যাচুইটি এগুলো থাকবে। সপ্তাহে 2 দিন ছুটি, গ্র্যাচুইটি বা উপহার রয়েছে। পারফরম্যান্সের উপর বোনাস দেওয়া হবে, টিএ দেওয়া হবে, মোবাইল বিল দেওয়া হবে। লাঞ্চ ফ্যাসিলিটি রয়েছে এখানে, পার্শিয়ালি সাবসিডাইজ, মানে এখানে লাঞ্চ ফ্যাসিলিটির ক্ষেত্রে ভর্তুকি প্রদান করা হয়। ফেস্টিভ্যাল বোনাস রয়েছে দুটি ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে। টিএ, মোবাইল বিল, ট্যুর অ্যালাউন্স, উইকলি 2 হলিডেজ, গ্র্যাচুইটি এগুলো আছে। স্যালারি রিভিউ, প্রতি বছর স্যালারি রিভিউ করা হয়। ফেস্টিভ্যাল বোনাস এখানে 2টি। উই ক্যান অফার ইউ দি অপরচুনিটি টু ওয়ার্ক অন স্টেট অফ দি আর্ট টেকনোলজি অ্যান্ড মেক এ মিনিংফুল অ্যান্ড ইম্পর্ট্যান্ট ইম্প্যাক্ট অন টুডেজ সোসাইটি অ্যান্ড দ্য নেক্সট জেনারেশন। উই ক্যান অফার ইউ, আমরা আপনাকে অফার দেব, দি অপরচুনিটি টু ওয়ার্ক অন, কাজের অপরচুনিটি, অন স্টেট অফ দি আর্ট টেকনোলজির স্টেটে অ্যান্ড মেক এ মিনিংফুল অ্যান্ড ইম্পর্ট্যান্ট ইম্প্যাক্ট, এবং অর্থপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি ইম্প্যাক্ট ফেলতে অন টুডেজ সোসাইটি, বর্তমান সমাজে একটি অর্থপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আপনাকে আমরা সহায়তা করব, অ্যান্ড দি নেক্সট জেনারেশন, এবং পরবর্তী প্রজন্মের জন্য। উই প্রোভাইড কম্পিটিটিভ বেস স্যালারি, আমরা কম্পিটিটিভ বেস স্যালারি প্রোভাইড করি। ফ্লেক্সিবল ওয়ার্ক শিডিউলস, এই ওয়ার্ক শিডিউলটা কিন্তু ফ্লেক্সিবল, অ্যান্ড অ্যাক্সিলারেটেড ক্যারিয়ার গ্রোথ, এবং ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রেও আমরা নজর দিয়ে থাকি। জব সোর্স হচ্ছে BDjobs.com, এখানে রিড বিফোর অ্যাপ্লাই বলছে। মাস্ট হ্যাভ টু ক্যাপেবল টু লিড এ টিম, একটা টিমকে লিড দেওয়ার যোগ্যতা থাকতে হবে, স্মার্ট হতে হবে, পোলাইট হতে হবে। মাস্ট অ্যাবল টু সেল
সেলস ডান ইন 1 or 2 সিটিং। এখানে দেখুন অ্যাপ্লাই প্রসিডিউর, এখানে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনি ক্লিক করলে আপনি আবেদন প্রসেসে যেতে পারবেন। আপনি মনে করেন এটা আপনাকে পড়তে বলা হয়েছে বিডিজব শুধুমাত্রই, এটা পড়ার পর আপনি একটা টিক দিয়ে দিবেন, তারপরে আবেদনে চলে যাবেন। তো এভাবে আপনি এই জবের জন্য অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। খোদা হাফেজ।